চট্টগ্রাম ভ্রমণের প্রথম দিন হানা দিলাম চিড়িয়াখানা ও ফয়েজ লেক। দুটোই পাশাপাশি অবস্থিত। যাই হোক, প্রথমে পা বাড়ালাম চিড়িয়াখানার দিকে। চট্টগ্রাম চিড়িয়াখানা বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত চিড়িয়াখানা। এটি শহর থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তর পূর্ব দিকে পাহাড়তলি ইউএসটিসি মেডিকেল কলেজের বিপরীতে 10.2 একর ভূমির উপর অবস্থিত। 1988 সালে চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক এম এ মান্নান এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে ফয়েজ লেক চিত্রবিনোদন, শিক্ষা এবং গবেষণার উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপন উদ্যোগ নেন। (1989 সালে চিড়িয়াখানার উদ্বোধনের সময় টিকিটের মূল্য ছিল 1 টাকা। পরবর্তীতে টিকিটের মূল্য বৃদ্ধি পেয়ে হয় 2 টাকা। এভাবে পশু পাখি সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে টিকিটেরও দাম। বর্তমানে প্রতি টিকিটের দাম 70 টাকা। বর্তমানে এই চিড়িয়াখানায় 72 প্রজাতির 3.5 শতাধিক প্রাণী রয়েছে, যার মধ্যে 30 প্রজাতি স্তন্যপায়ী, 38 প্রজাতি পাখি ও 4 প্রজাতির সরীসৃপ। চিড়িয়াখানায় স্তন্যপায়ী প্রাণীর মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, ভারতীয় সিংহ, কালো ভাল্লুক, আফ্রিকান জেব্রা, মায়া হরিণ, চিত্রা হরিণ, সাম্পান হরিণ, মুখপুরা হনুমান, মেচু বিড়াল, বন বিড়াল, চিত্রা বিড়াল, গয়াল, খরগোশ, সজারু, শিয়াল ইত্যাদি। চিড়িয়াখানায় বিভিন্ন জাতের পাখির মধ্যে রয়েছে তিতির, ময়ূর, রাজধনেশ, শকুন, মদনটাক, সাদা বক, নিশি বক, তিলা ঘুঘু, ভুবন চিল, কোকিল, ময়না, খঞ্জন পাখি উল্লেখযোগ্য। আরও রয়েছে অজগর, মিঠা পানির কুমির, কচ্ছপ। সম্প্রতি চট্টগ্রাম চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য 34 লক্ষ টাকা ব্যয়ে মিনি এভিয়ারি নির্মাণ করা হয়। 60 ফুট দৈর্ঘ্য এবং 25 ফুট প্রস্থের এই এভিয়ারিতে ঠাঁই রয়েছে 6 প্রজাতির 342টি বিদেশি পাখি। এর মধ্যে রয়েছে লাভবার্ড, লাফিং ডাব, ফিজেন্ট কবুতর, রিংরেট প্যারট, কাকাটেল এবং ম্যাকাও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে এসেছি চট্টগ্রামের চিড়িয়াখানায় আমার ফ্যামিলি নিয়ে। পাহাড়ের উপর দিয়ে সিঁড়ি বানানো হয়েছে। চলুন আপনাদেরকে চট্টগ্রামের চিড়িয়াখানাটা ঘুরে ঘুরে দেখানো যাক। ছুটির দিনে এই চিড়িয়াখানায় পরিবার নিয়ে ঘুরতে খুবই আনন্দ লাগে। ছোট বাবুদের জন্য চিড়িয়াখানায় রয়েছে মিনি পার্ক।
এখানে রয়েছে তাদের জন্য নানান রকম বিনোদনের রাইড। চট্টগ্রাম চিড়িয়াখানা প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। যে কোনো পর্যটন স্থান আমাদের দেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়ার দায়িত্ব আমাদের। আপনাদের ভ্রমণটি সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক এই কামনায়। আল্লাহ হাফেজ।